একটা স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না, একটা গণঅভ্যুত্থানের সরকার চলতে পারে না। এই হাসিনা সরকারের প্রত্যেকটা সচিব, আপনি বলেন একটা সচিবকে দেখেছেন এই আন্দোলনের পক্ষে একটা কথা বলেছে, একটা কথা ভেবেছে, কোথাও একটা কথা লিখেছে, কেউ মৌন সম্মতি দিয়েছে? দেখেছেন? একটাও দেখেন নাই। সবগুলি এখনো ক্ষমতায় আছে, সবগুলি দেশ চালাচ্ছে। তো আপনি ডক্টর ইউনূস ওখানে বসে আপনি একটা কথা বলবেন, বাস্তবায়ন করবে কে? এই আমরাই তো করবে। তো সে তো আপনাকে ভালোবাসে না, সে আপনাকে ভালোবাসার অভিনয় করে। এক উর্মি একটা কথা বলছে, আপনার মাথা খারাপ হয়ে গেছে। হয়েছে তো। উর্মিকে লালমনিরহাটের একজন সহকারী কমিশনার, আমলাদের তালিকা করলে তার অবস্থানটা কোথায়? সবার নিচে। সে যা উচ্চারণ করেছে সেই উচ্চারণটা আরো বিবর্ধিত ভাবে প্রত্যেকে ভাবে। আপনার সঙ্গে যে সচিবের প্রতিদিন দেখা হয় সেও সেটা ভাবে। তো তাকে তো আপনি বিশ্বাস করতেছেন, তাকে তো আপনি ওএসডি করেন নাই, তাকে তো আপনি সাসপেন্ড করেন নাই। করছেন কাকে? একটি শিশুকে। এবং বাহবা নিচ্ছেন যে আমি কাম করে ফেলাইছি। আপনি কিছুই করেন নাই। এবং এতে আপনি ভুগবেন এবং আমাদের জনগণ ভুগবে। আমরা যে জিনিসটা সবসময় বলি, আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হবে যদি এই সরকার ফেল করে। কারণ এই বাস্তবতা, এই সুযোগ আমরা দ্বিতীয়বার পাবো না। আমি একটা কথা বলে শেষ করি, যে জিনিসটা হলো অনেকগুলি সংস্কার হচ্ছে, 6টা কমিটি হয়েছে। এই সংস্কারগুলো আপনারা কার জন্য করতেছেন? আপনারা যখন করবেন তারপরে একটা পলিটিক্যাল পার্টি আসবে না ক্ষমতায়? আসবে তো। যে পার্টি আসুক, যে ধরলাম যে ওই রাশেদ খানের পার্টি আসলো, তো যাদের পার্টি আপনি আনবেন অথবা বিএনপি আসলো, তাদের লোককে আপনারা সংস্কার রাখেন না কেন? কার জন্য করতেছেন সংস্কার? এনজিওরা সংস্কার করবে, এনজিওরা সংস্কার করবে, আর সেই সংস্কার পলিটিক্যাল পার্টি মেনে নিবে? আমি ডক্টর ইউনূস সাহেবকে একটা কথা বলতে চাই, রিসেট বাটনে এমন ভাবে চাপুন যেন খুব নিকটবর্তী ভবিষ্যতে আবার কেউ রিসেট বাটনে চাপতে তার না হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি রিসেট বাটনে চাপলেন আর আপনি জিতে গেলেন, এটা মনে করেন না। ওই রিসেট বাটন তখনও থাকবে, চাপার লোকও থাকবে। তখন যখন চাপবে না, আপনার নাম সহ ডিলিট হয়ে যাবে।